নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা বিপর্যস্ত। দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের বিভিন্ন জেলায় গত দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানালেন। ইতিমধ্যেই দিল্লিকে পুরো পরিস্থিতি জানানো হয়েছে বলে তিনি জানান। এদিন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে কথা বলে সাহায্য চেয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহায্যের আশ্বাসও দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই বৃষ্টিতে বাড়ি ঘর নষ্ট হয়েছে, গবাদি পশু ও বিদ্যুৎ এবং কৃষিজ ফসলের প্রভূত ক্ষতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন। কি বলেছেন তিনি, চলুন শুনে নিই একবার। অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল। এত বৃষ্টি তো আর কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় 250 এরকম 350। তো এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা। এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি। তো আশা করি সব দিকেই নজর আছে, সবাই কাজ করছে। ডিএমরাও সতর্ক, সব দিকে এসডিএম সতর্ক, সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সবাই কাজ করছে। স্যার, গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে। এখন পর্যন্ত কতজনের প্রাণহানি হয়েছে? এবং এখন অবধি তো আমার কাছে যা খবর আছে 7 জনের মতো, আর 2 জন বোধ হয় এখনো ওদেরকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো। যা করার আমরা করবো, মানে এক্সট্রিম অব্দি আমরা যাবো, যা সাহায্য করা। বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেল আনতে পারা যাচ্ছে না, বা মানুষও ভোগান্তি হচ্ছে। এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের, এই ধরনের তো এটা মানে কি বলবো, এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি। তো আমাদের সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার, যা যা করার আমরা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন যে এই সময়ে ধৈর্য ও সাহসের সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন আসল কাজ। তিনি সর্বশক্তিমানের কাছে সকলের ভালো থাকার প্রার্থনা করেছেন। এই ভিডিও বা এই খবর এই পর্যন্ত আপনাদের জানালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং একই সঙ্গে যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।